আমার নিজের সুখের কোনো চিন্তা নেই, আমার শুধু বদলা চাই। সবকিছু পাল্টে যাবে গীতা, এবার তোর পালা সবকিছু হারানো। মা, আমার দিদির কথা খুব মনে পড়ছে। বিয়ের পর ওর সাথে দেখাও হয়নি, আমি ওর সঙ্গে দেখা করতে যেতে চাই। আরে নিলাম, এটা তো খুব ভালো কথা, দিদির সঙ্গে দেখা করতে যাবে, এটা তো ভাবার কি আছে? এত বড় বাড়ি, এত টাকা পয়সা, সবকিছু গীতার না। এবার এগুলো শুধু গীতার নয়, আমি ওর থেকে সব কেড়ে নেবো। ওর সুখ, ওর বাড়ি, এমনকি ওর স্বামীকেও। তোমাদের বিয়ে অনেকদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বাচ্চার সুখ পেলে না। কিছুদিন পর একদিন রমেশ নীলমের কথা শুনে নীলমকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। গীতা ওদের দুজনকে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কষ্টে ওর চোখ দুটো ছলছল করছিল, কিন্তু গীতা তাও কিচ্ছু বলে না। মনে হয় এটাই আমার ভাগ্য। গীতা নিজের কাজে লেগে যায়, যেন কিছুই হয়নি এমন মনোভাব নিয়ে। নীলম বাড়িতে ওর জোর দেখায়, গীতার সঙ্গে খারাপ ব্যবহার করে আর চুপি চুপি গীতার ক্ষতি করার চেষ্টা করে। একদিন রান্নাঘরে গীতার জন্য খাবার বানাচ্ছিল, তখন নীলম চুপি চুপি কিছু করছিল, কিন্তু জানালা দিয়ে ভোলা সব দেখে ফেলে। ছোট বউ হঠাৎ রান্নাঘরে কি করছে? কিছু তো ব্যাপার আছে। ভোলা চুপচাপ ওখান থেকে চলে যায়, কিন্তু নীলমের ওপর নজর রাখে। এবার আমাকে সবকিছু নজরে রাখতে হবে। মনে হচ্ছে বড় বউয়ের সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। সন্ধ্যের সময় বাড়ির পিছনে বাগানে ভোলা একা দাঁড়িয়ে কিছু ভাবছিল। ওর চেহারায় চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন মিনা ওখানে আসে আর বলে, কি হলো ভোলা ভাই, এত চিন্তিত দেখাচ্ছে কেন? মিনা, তোমার কিছু অন্যরকম লাগেনি আজ? আমি ছোট বউ নীলমকে রান্নাঘরে কিছু করতে দেখেছি। কিছু ঠিক লাগছিল না আমার। তুমিও দেখেছো? আর আমি তো ভাবছি যে আমি হয়তো শুধু শুধু এত ভাবছি। ও, তার মানে তুমিও কিছু দেখেছো? হ্যাঁ, কিছুদিন থেকেই আমি দেখছি যে ছোট বউ বড় বউয়ের খাবারের কাছে বারবার যাচ্ছে আর এমন ভাব করছে যেন কিছু লুকাচ্ছে। আমারও এমন মনে হচ্ছে। আর আজ তো আমি স্পষ্ট দেখেছি কিছু করছিল। কিন্তু আমরা প্রমাণ ছাড়া কিছু তো বলতেও পারবো না। যদি আমরা ভুল বলে দিই তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু যদি সত্যিই কিছু খারাপ কাজ করছে তাহলে বড় বউয়ের সঙ্গে খুব অন্যায় হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা ওর উপর নজর রাখবো সব সময়। যতক্ষণ না সত্যিটা সামনে আসছে আমরা কিছু বলবো না। ঠিক আছে, আমরা তাহলে নজর রাখবো। আর বড় বউ খুব ভালো, ওর সঙ্গে কিছু খারাপ হতে দেব না আমরা। হ্যাঁ, আর ঠিক সময় মতো সত্যিটা সবার সামনে আনবই। দুজন দুজনের দিকে দেখতে থাকে। ওদের মনে সত্যিটা সামনে আনার চেষ্টা চলে, আর যেন কিছু খারাপ না হয় তার চিন্তা এবং ভয় হয়।